নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে যে ব্যাগটি করব তার জন্য এখানে 2 রকম কাপড় ও পেস্টিং বক্রম যেটা হয় সেটা নিয়ে নিয়েছি আর একটি প্লেটের সাহায্যে এভাবে কাটিং করে নিয়েছি। সব দুটো করে পার্ট এখানে কাটিং করে নিয়েছি। তো আর এখানে ফিতের জন্য কাপড় কেটে নিয়েছি 3 ইঞ্চি আর সেই মাপে বক্রমও কেটে নিয়েছি 3 ইঞ্চি। তো এগুলো একটি আয়রনের দ্বারায় পেস্টিং করে নিয়েছি। তো পেস্টিং গুলো করে নেওয়ার পরে এগুলো আমি এবার সেলাইতে নিয়ে চলে এলাম। তো প্রথমেই ফিতেটা বানিয়ে নেব, তার জন্য এখানে দেখো 1 চাপের বেশি করে করে কাপড় এভাবে ভেঙে নিয়েছি। প্রায় 1.5 চাপ মতো কাপড় 2 সাইডে ভেঙে নেওয়ার পরে এভাবে দাঁত দিয়ে সেলাই করে নেব ফিতের এক সাইড। তো কাপড়টা কিন্তু ভেতরের দিকে আমি 1.5 চাপ করে ভেঙেছিলাম আর ফিতেটা কিন্তু 3 ইঞ্চি মাপে কাটিং করা ছিল। তো তারপরে এখানে ফিতেটা 2 সাইডে সেলাই করে নেওয়ার পরে এভাবে মধ্যেখান থেকে কেটে আমি রেখে দিলাম। এবার কিন্তু পাটের সোজা দিকগুলো ভেতরে রেখে, দুটো পাটেরই সোজা দিক ভেতরে রেখে আমি এভাবে রাউন্ড সেলাই দিয়ে নিলাম। আর দুটোতেই কিন্তু একইভাবে সেলাই দিয়ে নিয়ে এভাবে কোটকা কেটে নিয়ে এবার এটাকে এই মুখের কাছ থেকে এতটা কাটিং করে নিয়ে এটাকে আমি পাল্টি করে নেব। এবার পাল্টি করে নেওয়ার পরে এটা কিন্তু হাত দিয়ে এরকম চেপে চেপে আমি জিনিসটা রাউন্ড করে নিচ্ছিলাম। নেওয়ার পরে আবারও কিন্তু আয়রন দিয়ে একটু আয়রন করে নিয়েছি আর এখানে ধার দিয়ে আবার সেলাই দিয়ে দিচ্ছি। তো ধার দিয়ে সেলাই দেওয়ার পরে দুটো ফ্রেশ পার্ট এরকম ভেতরে রেখে আর কাটিং এর যে মুখ দুটো সেটি একই জায়গায় রেখে এরকম মেজারমেন্ট করে নিয়ে সেলাই দিয়ে নিলাম। এখানে কিন্তু রাউন্ডের সাইডে 1.5 ইঞ্চি রয়েছে। এভাবে সেলাই করে নেওয়ার পরে মুখের কাছেও কিন্তু আমি এইভাবে ভাঁজ দিয়ে তারপরে এখানে লেস ব্যবহার করে এবার এখানে ফিতে অ্যাটাচড করে দেব। 2 সাইডে কিন্তু 1.5 ইঞ্চি বাদে বাদে আমি এই ফিতেটা অ্যাটাচড করব। প্রথমে এই 1.5 ইঞ্চি সেলাই করার পরে প্রথমবার দিয়ে দিলাম, তারপরে আবার লাস্টের দিকে দেখে নিলাম 1.5 ইঞ্চির মতো বাদ দিয়ে আমি তারপর ফিতেটা আবার বসিয়ে নিয়ে এভাবে এই মুখটা রেডি করলাম। এইভাবে দ্বিতীয় মুখটাও আমি কিন্তু একইভাবে রেডি করে নেব। আর ফিতেটা এরকম কোনাকুনি সেলাই দিয়ে নিলাম। তো এই মুখটাও কিন্তু আমি একইভাবে রেডি করে নিলাম। নেওয়ার পরে এখানে উল্টো সাইড দিয়ে কিন্তু এই রাউন্ডটা সেলাই করে নিলাম 2 দিকটাই। আর কোনাটা এভাবে দাগিয়ে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দাগিয়ে কিন্তু এটা কাটিং করে দিয়ে এটা পাল্টি করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।